চরিত্র সবারই ভালো, শুধু ধরা খাওয়ার আগ পর্যন্ত। তোমাদের চরিত্র যে কতটা ভালো এটা তোমাদের লিঙ্কটা না দেখলে বুঝতেই পারতাম না বাল, তোমরা যে কি মাল। কাকা এরাই হলো তারা বর্তমানে লিঙ্ক দিয়ে দেশ কাঁপাইতেছে যারা। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম সকাল বিকাল আমি দুইবার খাপাইতাম। মূলত এই মেয়ে কিছুদিন আগে কটকায় তার বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে। কোনদিন আমি আর কোনদিন এগুলো হাসতেছে। ভাই এই মেয়ে নাকি কক্সবাজারে একটা আইফোনে কিনছে, মানে কেমনে কি ভাই, আমার তো মাথায় ধরে না। আচ্ছা আপনি কক্সবাজার গিয়ে কেমনে আইফোন কিনছেন এটা আমার জানার বিষয় না, আমার জানার বিষয় হলো আপনাদের লিঙ্কটা কেমনে ভাইরাল হইলো। আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না। যাকে এত ভালোবাসলে এত বিশ্বাস করলে মানে ভাই কাহিনীটা হইলো রিদির বয়ফ্রেন্ড তার লিঙ্ক ভাইরাল করে দিছে। ভুল মানুষের হাতে হাত রাখছিলেন ভালো কথা, কিন্তু আকামটা করতে গেলেন কেন? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আসলে কিছু কিছু মেয়েদের আবেগ এত পরিমাণে কাজ করে, আমার কাছে মনে হয় কিছু কিছু ছেলেদের মেশিন এত পরিমাণে কাজ করে না। একটা মেয়ে কতটা নির্লজ্জ আর বেহায় হইতে পারলে বিয়ের আগে বয়ফ্রেন্ডের সবকিছু দিয়া দেয়। এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বার ফ্লেভার গুলো বার্স্ট হইছিল আমার জিহ্বার ভেতর। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনে দিছে। যে এত আসলে রিদিয়াপা একদম নির্দোষ, সে কক্সবাজারের টাকা আইফোন কিনে নাই, শুধু কক্সবাজার গিয়ে বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে কটকাইছিল, আর কটকাওয়ার পর হলো এই অবস্থা। তাপ্পর গোলা ছিল সেই, আর সেই থেকে হয়ে গেল এই। রিদির উত্তেজনা ছিল অনেক হাই, তাই তো তার বয়ফ্রেন্ডে তারে কইরে দিছে পুরা চাই। আর আপনিও যদি রিদির মতো নিজের পায়ে কোড়াল মারতে না চান তাহলে দূরে থাকুন এই সমস্ত বয়ফ্রেন্ডের থেকে। এইটা কেমন কথা? এটা যদি কথা না হয় তাহলে বয়ফ্রেন্ডের সাথে শুটিং করতে গিয়ে লিঙ্ক ভাইরাল হবে, এইটাই স্বাভাবিক। 100% সত্যি। প্রথমে বয়ফ্রেন্ডের সাথে আবেগের বসে কাজ করবেন, তারপর কান্নাকাটি করবেন। এটাই বাস্তব। এখনকার সময় ভালোবাসা টালোবাসা কিচ্ছু না, সবই হলো আপনি সব খুলে বলুন। না ভাই, এই সমস্ত কথা আমি মুখে আনতে চাই না, কারণ আমার শরম করে। ওকে। আমাদের লজ্জা শরম থাকলেও এই সমস্ত 12 বাতাসীদের কিন্তু লজ্জা শরম একেবারেই নাই, কারণ তারা বিয়ের আগেই সবকিছু বয়ফ্রেন্ডের দিয়ে দিতে পারে। কথাই আছে অল্প বয়সে পাকি লেবাল, দুঃখ থাকে চিরকাল। এই সমস্ত থার্ড ক্লাস মেয়েদের জন্য সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত ঢোকা যায় না এদের লিঙ্কের ভিডিওর জন্য। মূলত লিঙ্কটা ছিল 1 মিনিট 53 সেকেন্ডের, যেটা দিয়ে তারা আবার একটু সমালোচনায় আইছে। কিন্তু ভাই দুঃখের বিষয় হলো লিঙ্কটা আমি এখন পর্যন্ত খুঁজেই পাইলাম না। যাকে এত ভালোবাসলে এত বিশ্বাস করলে সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য। এই মাইয়ার লিঙ্ক ভাইরাল হইছে, এখন এর নিয়ে একটা ইন্টারভিউ করা লাগবে। এটাই হলো বাংলাদেশ। ভিডিওগুলো দেয় আমার আম্মুকে দেখায়, তখন আমি ওকে রিকোয়েস্ট করি যে প্লিজ এগুলো করো না, মানুষজনকে স্যার বেশি বেশি। বুঝলাম এই মায়ের লিঙ্ক ভাইরাল হয়েছে তাই বলে কি আর ইন্টারভিউ নিতে হবে? আসলে কি দেশে কি সেলিব্রিটির অভাব পড়ছে? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। চুপ করে না মাজান, এরকম একটা মেয়ে যদি আমার বউ হয় তাহলে আমার লাইফটা পুরা শেষ। আর আপনার লাইফটাও যদি রিদির মতো শেষ করতে না চান তাহলে দূরে থাকুন এই সমস্ত বয়ফ্রেন্ডের থেকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আর এই সমস্ত থার্ড ক্লাস মেয়েদের থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, বিনোদনের সাথেই থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।